বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় নেককার একজন আলেম ছিলেন। ইমাম বুখারীর যখন 8 বছর হইল তখন তার দুইটা চক্ষু তার অন্ধ হয়ে গেল। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেন, ও দয়ার মালিক, আমার সন্তান এই দুইটা চক্ষু দিয়ে আমাকে দেখতে পারে না, আমার কত কষ্ট লাগে গো। ওই এলাকার বাড়িতে দেখবেন যারা চেয়েছে তার মা বাবাকে দেখতে পারে নাই, তার বড় কষ্ট হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দেয় বলে, আল্লাহ গো, আপনি আমার সন্তানকে আপনি দিয়েছেন, তবে আপনি আমার চোখের, আপনি আমার সন্তানের জ্যোতি আপনি নিয়ে গেছেন, আপনি নিয়ে গেছেন, আবার আপনি দিয়ে দিতে পারেন। মা কান্না করতেন, দুইটা চোখের পানি পেলে পেলে কান্না করতেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আগেরকার মহিলারা তাহাজ্জুদ গুজারি ছিল, আর এখনকার মহিলারা মোবাইল গুজারি ছিল, ঠিক কি না? আগেরকার মহিলারা তাহাজ্জুদ গুজারি ছিল, আর এখনকার মহিলারা মোবাইল গুজারি মহিলা ছিল, ঠিক কি না? ও নবীর উম্মতের দল মোবাইল দেখতে দেখতে ঘুমায় পড়ে। আগের কাল মহিলারা তাসবিহ পড়তে পড়তে, নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছেন, সন্তানদের জন্য দোয়া করে গেছেন। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের মধ্যে আল্লাহ বড় বড় ওলির স্থান আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনি দেখেন, যে কোন দেশের দিক দিয়ে তাকায় দেখেন, বাংলাদেশের মতো এত বড় আলেম, এতগুলা হাফেজ, এতগুলা আলেম কোন দেশের মধ্যে নাই। আর নবীর উম্মতের দল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আলেম ছিলেন। আল্লাহ চোখের মধ্যে তো জ্যোতি দিয়েছিলেন, লাখ লাখ তোনা অন্ধকারের মধ্যে কিতাব লিখতে পারতেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা লাইট ছাড়া কিছু দেব, আমরা দেখবো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখের মধ্যে এত জ্যোতি ছিল, আল্লাহ তার উপরে এত খুশি ছিল। ইমাম বুখারী সেরেক ছাড়া, বাক্তি ছাড়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখতে পারতেন। এই যুবক ভাই, ইমাম বুখারীর মা কান্না করতে করতে দুইটা চক্ষু পড়ে গেছে, ঘুমায়া রয়েছে। গভীর রাত্রে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মাকে বলতেছে, ওই ইমাম বুখারীর মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে তুমি দোয়া করছিলা, আল্লাহ গো, তুমি আমার বুখারীর চোখের জ্যোতি খুলে দাও, গিয়া দেখো আমি আল্লাহর কি কুদরত, আমার আল্লাহর কি কুদরত। গিয়া দেখেন আপনার ইমাম বুখারীর চোখের জ্যোতি আল্লাহ খুলে দিয়েছে। আসলে বাস্তবে গিয়া দেখেন, যখন মুহাম্মদ করে যখন ডাক দিলেন, ও মা গো, ও মা, যখন সন্তানকে যখন মুহাম্মদ বলে ডাক দিলেন, মার উরের মধ্যে দৌড়িয়া পড়লেন। মা সন্তানের চেহারা দিকে কান্না করেন, আর সন্তানও মা চেহারার দিকে কান্না করেন। মাকে বলতেন, বাপ, আমি যখন অন্ধ ছিলাম তখন দেখতাম প্রায় সময় আপনি গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যাইতো। আমি যখন ঘুমায় থাকতাম, গভীর রাত্রে দেখতাম তুমি যেই ঘরটার মধ্যে থাকতাম, এই ঘরটিকে কান্নার আওয়াজ আসতো। ও মা, তোমার বিনিময়, তোমার বুয়ার বিনিময় আল্লাহ আমার চোখের জ্যোতি খুলে দিয়েছে। আরে নবীর উম্মতের দল, আজকাল মহিলারা ইমাম বুখারীর মার মতো যদি হইতো, আল্লাহর কাছে যেই দোয়া করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াগুলো কবুল করিয়া আল্লাহ ইমাম বুখারীর মতো প্রত্যেকটা সন্তান আল্লাহ বানায় দিত, ঠিক কিনা? ভাই কই আছে? এই যুবক ভাই, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন,
মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তখন তার 3টা আমল জারি থাকে। কয়টা আমল? কয়টা আমল? কয়টা? 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 3টা আমল জারি থাকে। 1 নাম্বার হচ্ছে সদকাতুল জারিয়া। আমার মার জন্য আমি কিছু টাকা দান করলাম, আমার বাবার জন্য আমি কিছু টাকা দান করলাম, অথবা যে রাস্তার মধ্যে একটা টিউবওয়েল বসায় দিলাম, এই রাস্তার মধ্যে বাড়িঘর এই আশেপাশে নাই, রাস্তার পাশে আমি একটা টিউবওয়েল বসায় দিলাম, এটা হলো সদকাতুল জারিয়া। এই সদকাতুল জারিয়া যতদিন থাকবে আপনার আমার মার কবরে, ততক্ষণ পর্যন্ত সওয়াব যাইতে থাকবে। শীতের মৌসুমে মা বাইজিৎকে বলতেছে, ওরে বাইজি আমার একটা গ্লাস পানি খাওয়াও। বাইজিৎ পানি আনার জন্য বাইজিৎ ঝর্ণার মধ্যে চলে গেল। ঝর্ণা থেকে আসিয়া দেখেন মা ঘুমায়ের ঘরে চলিয়া গেছে। এই সন্তান মাকে ডাক না দিয়া বাইজিদ মুস্তাফিন রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত দাঁড়ায় গেল। যখন আযান দিল, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে নামাজ পড়িলে জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে নামাজ পড়িলে জান্নাত তোমার ঠিকানা। ও প্রাণের মা বোনেরা, ঘুমতে তোমরা উঠে যাও, উজু করে নামাজ পড়ে, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লাইগা যাও। মুয়াজ্জিন সাহেবের আযানের শব্দ শুনে মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখলেন বাইজিদ পানির পেয়ালা লইয়া দাঁড়ায় রইল। সন্তানটাকে ডাকতে বলে, সন্তান আমি মা উপরে লেপ নিচে তোষক দিয়া ঘুমাইলাম, কত আরাম করে ঘুমাইলাম, তোমাকে আমি বলছি আমাকে পানি খাওয়াতে, তবে আমাকে ডাক দিলে না কেন? সারাটা রাত্রে এত কষ্ট করলে আমার জন্য। আর নবীর উম্মতের দল বাইজিদ মুস্তাফিন রাহমাতুল্লাহ আলাইহি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে মার কাছে কান্না করলেন। ও আমার মা, আমি তোমার যখন গর্ভে ছিলাম কতদিন তুমি আমার জন্য ঘুমাও নাই। ও কলিজার টুকরা মা, শীতের মৌসুমে গো মা তুমি নিজে কষ্ট করছো, আমি বাইজিদকে তুমি আরামদায়ক পোশাক নিয়ে পরাইছো, আমার বাবা কষ্ট করছে, ও মা তারপরে তোমার সন্তানকে কষ্ট দেও নাই। ও মা খালি তা না, কতদিন আমার জন্য তুমি নামাজ পড়তে পারো নাই, কতদিন আল্লাহ ডাকে সাড়া দিতে পারো নাই। ও কলিজার টুকরা মা, আমি কালে 1 রাত উজাগুরি করলাম, তোমার কষ্ট লাগলো। ওগো মা, আপনি যে কত রাত্র আপনি আমার জন্য ঘুমাইতে পারেও নাই। মাও 2টা চোখের পানি কাঁদে, মাও 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, সন্তানও কান্না করে। ও নবীর উম্মতের দল, আগের যুগের মহিলারা ছিল আল্লাহওয়ালা, সন্তানও ছিল আল্লাহওয়ালা। আর এখন আমার মা আমার বোন সন্তানকে গর্ভ লইয়া অর্ধ উলঙ্গ ছবির দিকে তাকায় তাকে ঠিক কিনা? ঠিক ঠিক। আর নবীর উম্মতের দল সন্তান কিলিয়া, ও আমার মা একদিন আমি থাকবো না গো মা, আমার আওয়াজটা মাইকের আওয়াজ আপনার কানে যাইতেছে। যেসব মা সন্তানকে গর্ভ নিয়া অর্ধ উলঙ্গ ছবি দেখবে, নামাজ পড়বে না গো, রোজা রাখবে না, আল্লাহর ইবাদত বন্দি করবে না, আল্লাহর কসম করে বলি এই সন্তান কোনোদিন মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এই সন্তান মা বাবার অবাধ্য
বাধ্যগত সন্তান হবে। আর যেই মা সন্তানকে গর্ভে নিয়ে কোনোদিন অশ্লীল খারাপ কথা বলে নাই, অশ্লীল ভিডিও দেওয়ান দেখে নাই, খারাপ কথা বলে নাই, স্বামীকে কষ্ট দেই নাই, নামাজ ছাড়ে নাই, বিন ছাড়ে নাই, কোরআনের তালাওয়াত ছাড়ে নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সিলেটের জমিনে আল্লামা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন ওই জমিনের মধ্যে। তাদের জীবনে গিয়ে গায়টা দেখেন, তাদের পিছনে একমাত্র মা বাবার নেক দোয়া ছিল, ঠিক কিনা? এ মা বোনেরা, সন্তানকে গর্ভ নিয়ে ছবি দেখবেন না, অশ্লীল কথা বলবেন না। কারণ যেই সন্তানকে গর্ভ নিয়ে যত বেশি আমল করবে, আল্লাহর নিকটশীল, যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তত বেশি এই সন্তানটা আমার গর্ভে পবিত্র থাকবে। কোন মা সন্তানকে রাইখা যখন শরীর দিকে তাকায় দেখে, খারাপ অশ্লীল কথা বলে, খারাপ অশ্লীল ভিডিও দেখে, এই সন্তানের উপরে মা বাবার এই বদ নসিহত, এই বদ নজর পড়তে থাকে 24 ঘন্টা। বলেন না নাউজুবিল্লাহ। মা বোনেরা, সন্তানকে গর্ভ লইয়া বেশি বেশি কোরআন তালাওয়াত করবেন, এক আর আল্লাহর বিধান 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আর যদি পারেন আল তাহাজ্জুদের নামাজ পইরা দুইটা চোখের পানি পেলে কান্না করবেন, আল্লাহ গো, মনে বড় আশা ছিল আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতাম, মনে বড় আশা ছিল আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির মতো একজন আলেম বানাইতাম, আল্লামা তাফাজ্জুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো একজন হক্কানি আলেম বানাইতাম, আমার আশা ছিল আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো একজন সন্তান বানাইতাম। এই মাই আশা করতে পারে যে ইমান গর্ভে সন্তান যাওয়ার পরে কোনোদিন আল্লাহর সাথে বেয়াদব ধরনের কোনো কাজ করে নাই, এই মার গর্ভে থেকেই আল্লাহর ওলি বাইর হবে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা, আগের যুগের মহিলারা বড় নেককার, সন্তানেরা ছিল বড় নেককার। কিছু কিছু মহিলা আমাদের কাছে দৌড়ে চলে যায়, হুজুর সন্তানটাকে একটা পুক দিয়ে দেন, যার পুক দিয়ে দেন সন্তানটা এত বেশি শয়তানি করে। আমি বলি, মা আপনি নামাজ পড়েন কিনা, পর্দা করেন কিনা, আল্লাহর বিধান অনুযায়ী চলেন কিনা, হালাল কান কিনা, হালাল কানা কান কিনা? এই কথা বলার পর কিছুটার মধ্যেই বান্দি নাই। আল্লাহর কসম করে বলি, যেই বাবা সন্তানের দ্বারা কোনোদিন আল্লাহর বিধান ভঙ্গ করে নাই, আল্লাহ এই মা বাবার গর্ভে আল্লাহ নেককার সন্তান পয়দা করে দে। এই যুবক ভাই, ও পর্দানিশীল মা গো, আল্লামা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ ছিলেন, একমাত্র মা বাবার দোয়ার বিনিময়ে এত বড় বুজুর্গ ছিলেন। সারাটা রাত পানির পেয়ালা লইয়া সন্তান দাঁড়ায় রই, আবার ডাক দা বলে, ও কলিজার টুকরা মা, আপনি আমার জন্য কত কষ্ট করছেন। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মা ফজরের আযান শোনার পর উযু বানায়া নামাজ পড়িয়া যাই, নামাজের মধ্যে বসিয়া আল্লাহর সাথে কথা বলতেছে, ও দয়ার মালিক, আপনি আমার বাইজিদকে আল্লাহ তোমার ওলি বানায় নাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনদিন ব্যর্থ জানা। বলেন না সুবহানাল্লাহ। মা দোয়া করতে দেরি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার বিনিময় বাইজিদকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না মুমিন যখন যেতাই যাও, বিপদে পড়বে না মুমিন যখন যেকাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় তুই আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তাহলে মায়ের দোয়া সকলের লওয়া দরকার আসেনি? আরে আসেনি? ও আসেনি? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবা তো মূল্যবান সম্পদ। ও সাহাবীরা, তোমরা যদি শুনতে তোমরা আতঙ্কের মধ্যে পড়িয়া যাইবা। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যখন তার মা বাবার প্রতি মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটা হজ করতে গেলে প্রায় 2-2.5 লাখ 3 লাখ টাকার প্রয়োজন। এত কষ্ট গেল, এত কষ্ট গেল, তারপরও সন্দেহজনক যে আমার হজটা কি আল্লাহর কাছে কবুল হয়েছে কি না হয়েছে, এর মধ্যে সন্দেহ আছে। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমার মা বাবার শহীদ যখন তুমি মুস্কি হাসি দিয়া তাকাইবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিছু সন্তান আছে মা বাপ বৃদ্ধ হয়ে গেলে আরো চেহারাটা মলিন করে চাইতো আসেনি? ও আরে আসেনি? আপনার কষ্ট লাগতেছে নাকি? সারা তুমি আর নবীর উম্মতের দল আরেকজন সাহাবী আয়েশা বলতেছে, পয়গম্বর, আমার মা বাবার প্রতি যদি আমি 100 বার মুস্কি হাসি দিয়া তাকাই, তারপরে কি 100টা কবুল হজের সব লেখা হবে? আল্লাহ নবী বলেন, ও উম্মত, আমি আল্লাহর কসম করে বলি, এ উম্মতেরা, আমি দুনিয়াতে আসার পর আমার বাবাকে আমি দেখি নাই, তবে চাই দেখলাম আমার মার সহবতে ছিলাম। কিছুদিন মার সহবতে থাকার পরেও আবার মা আমার কাছ থেকে দূরে চলে গেলেন, কবরে শুয়ে আছেন। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যখন তার মার বাবার চেহারার দিকে 112 যদি খুশির সহিত মুস্কি হাসি দিয়া তাকাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেছে, আমি আল্লাহর শপথ করে বলতে পারি, 100 বছর 100 বার যদি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমায়শ পর নজর হাই, নমি গয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বংর কারে কে বাসি বা খুদাবাস। और নবীর উম্মতের দল, মা বাবার দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে চল। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই যুবক কোনদিন মা বাবার মনে কষ্ট দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্যে আল্লাহ 24টা ঘন্টা আল্লাহ রহমত নাজিল করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মা বাবার মনে কষ্ট দিবা, আল্লাহর কসম করে বলি, যতই নেক কাজ করেন না কেন, আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, কোনদিনও
এই দোয়া আল্লাহর কাছে কবুলিত হলো। তাহলে আমরা আমাদের মা বাবার সাথে আচার ব্যবহার ভালো করব না খারাপ করব? ভালো করব না খারাপ করব? ভালো করব। যুবক ভাই, আমি আজ আছি কাল নাও থাকতে পারি। আমার সন্তান